বন্ধুরা, পুজোর আগে মুখের যত্নের সাথে সাথে হাত পায়ের যত্ন নিতে হবে, তো তার জন্য পার্লারে গিয়ে পেডিকিওর ম্যানিকিওর করার কোনো প্রয়োজন নেই। বাড়িতে বসে একদম ঘরোয়া উপায়ে পার্লারের মতন পেডিকিওর ম্যানিকিওর করে নিতে পারবে। তার সাথে তোমাদের হাত পায়ের নোংরা ময়লা, কালো দাগ ছোপ, ডার্ক স্প্যাচ, ট্যানকে তুলে হাত পাকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলতে পারবে। তো তার জন্য কি করতে হবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে হাইপ করতে একদম ভুলো না। তো চলো সরাসরি মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক। আজকের এই স্পেশাল বডি হোয়াইটনিং ডিট্যানিং প্যাকটা রেডি করার জন্য আমি একটা বাটির মধ্যে দেখো কফি নিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো কফির প্যাকেট ইউজ করছি, কারণ আমার এখানে দুটোই প্রয়োজন। শুধু এটা হাতে নয়, তোমরা এটা হাতে, পিঠে, ঘাড়ে, গলায়, হাঁটু, কুনুই, এমনকি আন্ডারআর্মসও ব্যবহার করতে পারো। তো তারপর কি করতে হবে, তোমাদের এখানে বেকিং সোডা অ্যাড করে দিতে হবে। এই বেকিং সোডা তোমরা যে কোনো গ্রসারি স্টোর বা আমাদের পাশেই যে দোকানগুলো থাকে বাড়ির পাশে, সেখানে 5 টাকা 10 টাকার মধ্যেই তোমরা এই বেকিং সোডা পেয়ে যাবে। তো এখানে বড় চামচের 1 চামচ বেকিং সোডা দিয়ে দিতে হবে। তারপর নেক্সট যেটা দিতে হবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল। তোমরা এখানে নারকেল তেল 1 চামচের মতন দিয়ে দেবে, কারণ এই নারকেল তেল দেওয়াতে তোমাদের দীর্ঘদিন ধরে যে হাত পায়ের মধ্যে বা ঘাড়ে, গলায় যে নোংরা ময়লাটা জমে আছে, ডার্ক স্প্যাচ পড়ে গেছে, খসখসে হয়ে গেছে চামড়াটা, সেই নোংরা ময়লাকে অনেকটাই নরম করে তুলে দিতে সাহায্য করবে। তার সাথে হাত পাকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে। নেক্সট যেটা দিতে হবে সেটা হচ্ছে কোলগেট পেস্ট। হোয়াইট কোলগেট পেস্ট তোমাদের এখানে অ্যাড করে দিতে হবে, জাস্ট মটর দানার মতন একটুখানি। এই কোলগেট পেস্ট তোমাদের স্কিনকে কিন্তু ডিট্যানিং করবে, ব্লিচ করতে হেল্প করবে। তারপর যে ডার্ক স্প্যাচটা রয়েছে, নোংরা ময়লা, ট্যান যেটা রয়েছে, সেটাকে প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করবে। একদম শেষে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস। এটা কিন্তু দিতেই হবে, এটাকে স্কিপ করলে চলবে না। আর পাতিলেবুর রস যাদের শ্যুট করে না তারা আলুর রস এখানে ব্যবহার করতে পারো। পাতিলেবুর রসে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস, স্কিন হোয়াইটনিং প্রপার্টিস। পাতিলেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা তোমরা ব্যবহার করলেই তোমাদের ত্বক থেকে নোংরা ময়লা, ডার্ক স্প্যাচ, কালো দাগ ছোপ, ট্যান, মেচেদার মতন দাগকে তুলে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করবে। তো দেখো পাতিলেবুর রসটা এখানে দেওয়াতেই কিন্তু ফোম ক্রিয়েট হচ্ছে, কারণ যেহেতু এখানে আমি বেকিং সোডা দিয়েছি সেই জন্য এইটা হচ্ছে, তো কোনো প্রবলেম নেই। তারপর নেক্সট যেটা দিতে হবে সেটা হচ্ছে শ্যাম্পু। আমি এখানে শ্যাম্পু ব্যবহার করছি, তোমরা চাইলে তোমরা বডি ওয়াশও এখানে ব্যবহার করতে পারো। তো 1 চামচের মতন এখানে শ্যাম্পু অ্যাড করে দিতে হবে, দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে, যেটা তোমরা সপ্তাহে 1 দিন করে ব্যবহার করলে তোমরা হাত, পা, ঘাড়, গলা, হাঁটু, কনুইয়ের সমস্ত নোংরা ময়লা, ডার্ক স্প্যাচকে তুলে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলতে পারবে। বন্ধুরা, আমরা যারা হাউসওয়াইফ আছি তারা সংসারে নানা রকম কাজ করে থাকি, যার ফলে খুব তাড়াতাড়ি আমাদের হাতের মধ্যে ট্যান পড়ে যায়, ডার্ক স্প্যাচ চলে আসে, স্কিনটা খসখসে হয়ে যায়, তারপর আঙুলের ডগাগুলো ফেটে যায়। আর সামনে শীত আসছে, শীত আসার আগে থেকে যদি আমরা নিজেদের হাত পায়ে যত্ন নিই, তাহলে কিন্তু শীত পড়লে আমাদের হাত পাটা একদমই ফাটবে না, তার সাথে আমাদের হাত পা খুব ভালো থাকবে, ফর্সা উজ্জ্বল থাকবে। তো তার জন্য এই উপায়টি করে নিতে হবে। তো দেখো আমার হাতের মধ্যে একটু ট্যান পড়েছে, কারণ খুব বেশি পরিমাণে আমাকে জল ঘাটতে হয়, তারপর নানা রকম কাজ করতে হয়, যার ফলে খুব তাড়াতাড়ি হাতে ট্যান পড়ে যায়। তো এই হাতের ট্যানটাকে কিভাবে রিমুভ করবে তার জন্যই কিন্তু এই উপায়টি। তো দেখো আমি হাতের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এটা গোটা বডিতেই অ্যাপ্লাই করতে পারবে, শুধু মুখে বাদে। তো আমি ব্রাশের সাহায্যে দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে তোমাদের 10 মিনিটের মতন ওয়েট করতে হবে। 10 মিনিট পর যখন হাতটা সেমি ড্রাই হয়ে যাবে, তখন জেন্টলি হালকা হাতে স্ক্রাব করে নিতে হবে 1 থেকে 2 মিনিট ধরে। স্ক্রাব করে নেওয়ার পর প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে, ব্যাস। জাস্ট এইটুখানি কাজ করলেই কিন্তু তোমাদের হাত পাকে খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলতে পারবে। আর বন্ধুরা, এই ডিট্যানিং প্যাকটা রেডি করার জন্য ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্টসটা এখানে ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে কফি। কফির মধ্যে রয়েছে ক্যাফাইন, যেটা আমাদের স্কিন থেকে ট্যানিংটাকে রিমুভ করতে সাহায্য করে, খুব ভালো একটা এক্সফোলিয়েটের কাজ করে। একই সঙ্গে স্কিন থেকে ডেড স্কিন সেলের লেয়ার, নোংরা ময়লা, ডার্ক স্প্যাচকে তুলে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে ভীষণভাবে সাহায্য করে। আর আমি এখানে নেক্সট যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা আমাদের স্কিনে অ্যাজ এ ব্লিচের কাজ করে, আমাদের ত্বকে ধুলো, ময়লা, নোংরা, ডার্ক স্প্যাচকে তুলে স্কিনকে হোয়াইটনিং, ব্রাইটনিং করতে সাহায্য করে। এছাড়া রোদে পোড়া দাগ,
ট্যান, মেছে দাগ, পিগমেন্টেশনের মতন দাগকে তুলে দেয়। এমনকি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতন সমস্যা যদি আমাদের স্কিনে থাকে, মানে মুখের মধ্যে থাকে, সেটাকেও রিমুভ করতে সাহায্য করে। তবে এখানে সেটা হবে না, কারণ এটা আমরা হাতে ব্যবহার করছি। তো দেখো দুটো হাতে খুব ভালো করে আমার অ্যাপ্লাই করা হয়ে যাচ্ছে। আর এই উপায়টি শুধু ছেলেরা বা শুধু মেয়েরা ব্যবহার করতে পারবে এমন নয়, ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। আর এটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম হচ্ছে স্নানের আগে। তোমরা স্নানের আগে যদি এটা অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদেরই অনেক সুবিধা হবে। কিন্তু যাদের হাতে একদম সময় থাকে না, কাজকর্মে প্রচণ্ড বিজি থাকো, তারা চাইলে রাতের বেলাও এটা ব্যবহার করতে পারবে, কোনো প্রবলেম নেই। তো দেখো দুটো হাতে ভালো করে অ্যাপ্লাই করে আমার কিন্তু 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার কি করছি দেখো, আমি একটা লেবুর টুকরো রেখে দিয়েছিলাম, একটা লেবুর টুকরো দিয়ে আমি তো এই রেমেডিটা তৈরি করেছি। আর একটা লেবুর টুকরো রেখে দিয়েছিলাম, সেই লেবুর টুকরো দিয়ে আমি হাতটাকে খুব ভালো করে স্ক্রাব করে নিয়েছি 1 থেকে 2 মিনিট ধরে। এভাবে স্ক্রাব করলে কিন্তু তোমাদের ত্বকের ডেড স্কিন সেলের লেয়ারটা প্রপারভাবে রিমুভ হয়ে যাবে, স্কিনটা খুব ভালো এক্সফোলিয়েট হবে। তার সাথে স্কিনের মধ্যে যে নোংরা, ময়লা, ডার্ক স্প্যাচ দীর্ঘদিন ধরে জমে রয়েছে সেটা প্রপারভাবে ক্লিন হয়ে যাবে এবং ত্বক ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল হবে। আর এর মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি যেটা তোমাদের ত্বকের নোংরা ময়লাটাকে নরম করে খুব ভালোভাবে পরিষ্কার করে তুলে দিতে সাহায্য করবে। তো দেখো 2 মিনিট ধরে আমার কিন্তু ভালোভাবে স্ক্রাব করা হয়ে গেছে। এবার আমি ভালো করে হাতটাকে ধুয়ে তোমাদের সামনে আসছি। তোমরা নিজেরাই দেখে বলবে আমার হাতটা আগের তুলনায় কতটা ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে। তো তোমরাও যদি চাও পুজোর আগে এইভাবে নিজেদের হাত পাকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করতে, ট্যানটাকে রিমুভ করতে, তাহলে আজকে থেকে এটা ব্যবহার করতে শুরু করে দাও। আশা করছি পুজোর আগে তোমাদের হাত পাটাকে অনেকটাই সুন্দর করে তুলতে পারবে। পার্লারে গিয়ে কারি কারি টাকা খরচ করে পেডিকিউর ম্যানিকিউর করার কোনো প্রয়োজন পড়বে না। হাতটাকে ভালো করে ধুয়ে আসার পর রেজাল্ট থেকে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। তোমরাও পারবে এরকমভাবে নিজেদের হাত পাকে ফর্সা উজ্জ্বল করতে। সামনেই পুজো আসছে, এখন থেকে যদি ট্রাই করো আশা করছি পুজোর আগে অনেকটাই কিন্তু ইমপ্রুভমেন্ট পাবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।